আপনার দলের যদি কর্মী হিসেবে সম্পৃক্ত থাকে বা দলের নেতা সম্পৃক্ত থাকে, আমার জানা মতে বিএনপির কোনো নেতা কর্মী কোনো এই ধরনের কোনো কর্মকাণ্ডে জড়িত আমার নজরে নাই। যদি আপনাদের নজরে থাকে আমাদেরকে আপনারা বলবেন, যেহেতু আমাদের উপর দল দায়িত্ব দিয়েছে 13 তারিখের পরে। আপনাদের আমি বলেছি আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করি। সার্বিক শুধু লিখেই আপনি শেষ করে দেবেন বিষয় তা না, আপনাদের সার্বিক সহায়তা কামনা করি। আপনাদেরকে বলবেন কোন কর্মী কোন পদে কোন জায়গায় আছে, বলবেন আমরা সাংগঠনিকভাবে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আচ্ছা, শেষ আছে কি? আরো আছে। তারপরে হাসপাতাল নিয়ে একটি কথা বলেছেন। হাসপাতাল তো আপনি সময় পর্যন্ত উপস্থিত থাকেন। গত শুক্রবার গত শুক্রবারের দিন আমাকে হসপিটালের তত্ত্বাবধায়ক সম্ভবত ডক্টর হাসিব উনি আমাকে টেলিফোন করলেন যে প্রথমে তো আমাকে কনগ্রাচুলেশন জানালেন, তারপর আমাকে বললেন যে এই ধরনের কিছু টেন্ডার আছে, তো সবসময় তো আমরা দেখে আসছি যে আপনার মতো জায়গায় যারা বসে থাকে তাদের নির্দেশনায় হয়, আমরা তাদের কথায় ফলো করি। তো আপনার এখানে যেহেতু আপনি নতুন দায়িত্ব পেয়েছেন, আপনার কোনো ইনস্ট্রাকশন আছে কিনা একটা হাসিব আমাকে জিজ্ঞাসা তত্ত্বাবধান। তো আমি পরিষ্কার বলে দিয়েছি আপনাদের নিয়মে কি আছে। তেমনই কয়েকটা নিয়মের কথা বলবো। তা বললাম যে আপনার নিয়মে যেটা আছে ওই নিয়ম অনুযায়ী আপনি টেন্ডার করেন, এর বাইরে আর কোনো কথা না। আমার এই কথাটা ডক্টর আসিফকে আপনি জিজ্ঞাসা করলে পেয়ে যাবেন, তাহলে আপনার হসপিটালের ব্যাপার আপনাদের সামনে ঠিক আছে। আমাদের কয়েকদিন 13 আর আজকে হলো 22, কয়েকদিনে কি আমরা মেহেরপুরকে পাল্টে দিতে পারবো? সেটা সম্ভব না, এটা তো দীর্ঘ সময়ের প্রয়োজন। আপনারা বলছেন কমিটি নিয়ে প্রশ্ন, কমিটি নিয়ে কোনো দ্বিধা দ্বন্দ্ব